الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله مولانا حبيب الله আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন মোদের মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন মোদের মদিনা আপনার হাবিবকে না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا আরবের বুকে মক্কার পরে মা আমিনার জেঠাই ঘর আরবের বুকে মক্কার পরে মা আমিনার জেঠাই ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا رسول الله وعلى آله মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না মোদের বাড়ির সবই থাকিবে
যেদিন আমরা থাকিব না, এ জগতের সবাই ভুলবে, নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আই হাবিবে রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, কাঁদেব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত মুসল্লি মুমিন ভাইয়া, আজকের এই মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করে যিনারা বহু কষ্ট করে মসজিদে এসেছেন জুমা নামাজ পড়ার জন্য, সকলকে জানায় মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জুমার নামাজ সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দিন, আমিন। এই জুমার নামাজ আমাদের সকলের জন্য আখিরাতে জান্নাতুল ফেরদৌসি হওয়ার ওসিলা আল্লাহ পাক বানিয়ে দিন, আমিন। আমরা শুকরগুজার হচ্ছি মালিক খলিক রব এক অদ্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে, যেই মালিক আমাদেরকে অতীব দয়াপরবশ হয়ে জুমার নামাজ আদায় করার জন্য মুখর দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মসজিদে এসে আমাদেরকে বসবার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই কালিমাত শুকর আদায় করে নিচ্ছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন আখির রসুল হায়াতুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসার সুযোগ নেই। আমরা সেই নবীজির উপরে দরুদ সালাম পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা সর্বদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়তে হবে, আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ, ওনার পবিত্র কোরআন শরীফের আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মতো আরজ করব, মসজিদে জুমা নামাজ অথবা যে কোনো নামাজই নামাজে ঢোকার আগেই মোবাইলটা বন্ধ করে নেবেন। নামাজে প্রবেশ করবে আগে, মসজিদে প্রবেশের আগে, মসজিদে প্রবেশ করে নয়, কারণ মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরে আদব আছে, অনেক আদব। এক ভিআইপি মানুষের বাড়িতে ঢোকার আদব নাই? তা আল্লাহ রব্বুল আলামিন তিনি খলিক মালিক রব, তাঁর দরবারে ঢোকার আদব নাই? আদবের মধ্য থেকে সবচাইতে বড় আদব হলো কোনো প্রকার হারাম কাজ যেন মসজিদে না হয়। হয়েছে মসজিদে যদি কেউ কোরআন সুন্নাহ সম্মত কথা না বলে, যদি দুনিয়াবিক আলোচনা করে, দুনিয়াবিক কোনো কথা বলে, ফাও অর্থাৎ যেটা গুনার কাজ, এরকম কথা যদি মসজিদে বলে, তাহলে তার 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। তাফসির আহমদী সহ অনেক কিতাবে এসেছে। তো মসজিদে এসে যদি আপনার মোবাইলে রিংটোন, অধিকাংশই গান, অধিকাংশই কি গান অথবা বাদ্য,
আর বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি? হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনে নিন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, এভাবে করে 353টা হাদিস শরীফে বাবু কেতাবুত তাজবির, ছবির অধ্যায় নামে একটা বাব আসছে। সেই বাবে আছে, সেই অধ্যায়ে আছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, লিকাসরেল, ভেঙ্গে ফেলার জন্য, গুঁড়িয়ে ফেলার জন্য, ধ্বংস করার জন্য, মাজামির, সমস্ত বাদ্যযন্ত্র এবং বাদ্যগুলোকে, ওয়াল আসনাম, এবং মূর্তি ছবিগুলোকে ধ্বংস করার জন্য আমি প্রেরিত হয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র এবং মূর্তিগুলি ধ্বংস করার জন্য এসেছিলেন বলেই যেদিন তিনি পৃথিবীতে নাজিল হয়েছিলেন, কাবা ঘরের মূর্তিগুলি শুধু এমনিতেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে তাশরিফ নিয়েছেন আম্মা জানের পক্ষ থেকে দুনিয়াতে, সেই সময়ে কাবা ঘরের অনেকগুলি মূর্তি এমনি এমনি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। যেটা বলুন সুবহানাল্লাহ। তিনি আসার মূল কারণ হচ্ছে মূর্তি ধ্বংস করা, ছবি মূর্তি ধ্বংস করা, তারপরে বাদ্য ধ্বংস করা। এখন সেই বাদ্য যদি আমাদের মসজিদের মধ্যে এসে বাজায়, তাহলে কি আল্লাহ পাক সহ্য করবেন? এটা আগেই মনে করতে হবে। আর বাদ্য থাকবে কেন? আমরা বিশেষ করে যারা মসজিদে কোবার মুসল্লি, অন্যান্যরা কী করা হয়তো বলে না, অন্যান্য মৌলবীরা বলে না, যার কারণে হয়তো তাদের থাকতে পারে। আমরা তো বারবার বলি, আমাদের তো এটা ভুল হওয়ার কথা না, আমাদের তো ভুল হওয়ার কথা না। আমরা তো বারবার বলি যে বাদ্য হারাম। অন্যান্য মৌলবীরা হারামের মধ্যে মশগুল, তারা বলার সময় পায় না, তারা নিজেরাই মোবাইল টোন বাদ্য দিয়ে রাখে। কিন্তু আমরা তো আপনাদের বারবার বলি যে বাদ্য হারাম। এখন আপনার রিংটোনটা কমের পক্ষে এইটুকু হবে, একজন মমিন মুসলমান হিসেবে, যেহেতু মমিনের জীবন কি, আমি গতবার বলেছি, বারবার বলছি যে মমিন কিন্তু আল্লাহ এবং রসুলের সাথে দায়বদ্ধ। এটা মনে রাখতে হবে, মমিনের জিন্দগিটা কি? আল্লাহ এবং রসুলের সাথে দায়বদ্ধ। যা ইচ্ছা তাই করতে পারবে না, মন চাইলেও যা করবো তো হবে না। তাহলে মোবাইলের বাদ্যটা, মোবাইলের টোনটাও আমি ইচ্ছা মতো দিতে পারবো না। মোবাইলের টোন, মোবাইল যেহেতু বর্তমানে দরকার, লাগবে, কথাবার্তা দরকার আছে, কিন্তু এখানে মোবাইলের টোন দেব না। কী টোন দেব? টোন দেব ব্যাঙের ডাক আছে, তারপর মোরগের ডাক আছে, অথবা অন্য কোনো, মনে করেন যে এই যে আমাদের খুতবা হচ্ছে, খুতবারও একটা সামনের টোনটা দেওয়া যেতে পারে। অথবা কিছুই না হলে ক্রিং ক্রিং শব্দ প্রত্যেকটা মোবাইলে থাকে, একটা শব্দ যেটা বাদ্য ছাড়া, যেটা ওই যে আপনার কি বলে ফোনের যেটা, হ্যাঁ ল্যান্ড ফোনের যে শব্দটা, এই শব্দটা কিন্তু আছে প্রত্যেক মোবাইলে, ওইটা তো দিতে পারেন। তাহলে হবে কি, যদি কখনো ভুল ক্রমে বন্ধ করতে মনেও না থাকে, তাহলে মসজিদে যে বাজলো এটার জন্য আপনার গুনাহ হবে না, আবার মসজিদে মুসল্লিদের নামাজও নষ্ট হলো না। কিন্তু বাদ্য যদি দেওয়া থাকে, তাহলে আল্লাহর ঘর, যে ঘর যেটা আল্লাহ পছন্দ করে না, সেটা যদি আল্লাহর ঘরে বাজানো হয়, তাহলে আল্লাহ খুশি হবেন, বুঝলেন না? মনে করেন আপনি একটা জিনিস পছন্দ করেন না, সেটা যদি আপনার নামেই আপনার বাড়ির চালু করা হয়, তাহলে আপনি খুব খুশি হবেন না? আপনার সাথে উপহাস হলো। তো আল্লাহর ঘর, এটা হিসাব করে আসতে হবে। মোবাইলে টোনটা থাকবে আমাদের স্বাভাবিক টোন, আর মসজিদে প্রবেশ করার আগেই বন্ধ করে দিতে হবে। মনে করতে হবে যে আমি আল্লাহর ঘরে ঢুকলাম সকল ঝামেলা মুক্ত হয়ে, কোনো ঝামেলা নেই। যখন মোবাইল ছিল না তখন কি আমরা চলতে পারিনি? যে সময় মোবাইল ছিল না তখন আমাদের ব্যবসা হয় নাই, চাকরি বাকরি হয় নাই, বিয়ে বাচ্চার খবর নেওয়া হয় নাই, তাহলে আজকে হবে না কেন? একটা মুহূর্তের জন্য বন্ধ করে দেব, যা হবে আল্লাহর কুদরত দেখবে, ঠিক না ঠিক? এইভাবে করে আমরা করব ভাইজান। কারণ পৃথিবীতে ছলচাতুরি করে বাঁচার সুযোগ নেই। কয়দিন বাঁচবো আমরা? মরতে হবে না? আজ অথবা কাল কবরের ডাক পড়ে যাবে। এখন আমরা ঠিক হয়ে যাই, যতটুকু সম্ভব প্রচেষ্টা করব। চেষ্টা শুধু না, প্রচেষ্টা, চেষ্টার উপরে আপ্রাণ চেষ্টা করব কি করে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। এর পরেও পিছলে গিয়ে স্লিপ অফ টাং, স্লিপ অফ পেন, জীবন চলার পথে কিছু ভুল ত্রুটি হয়েই যেতে পারে। তার জন্য তো আমরা প্রতি সপ্তাহে তওবা করে দিচ্ছি। তওবা করলে আল্লাহ পাক জিন্দেগির গুনাহ ওই দিনের মতো মাফ করে দেবেন যেদিন সে কোনো গুনাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা কথা আমি বারবার বলে থাকি, আমাদের হিসাব রাখতে হবে, সেটা হলো কাবা ঘরের ছবি এবং মদিনা শরীফের ছবি সম্বলিত জায়নামাজ। এই জায়নামাজে নামাজ পড়বেন না, এটা পরিহার করতে হবে, মনে রাখতে হবে ভাইজান। কারণ ইসলামী শরীয়তে আদবই সব, বেয়াদব ও মাহরুমে গাছ আজ লুৎফেরব। বেয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন বেয়াদবি করলে
সব শেষ। বাংলাদেশ থেকে কাবা ঘরের ডিস্টেন্স হচ্ছে প্রায় ৩,৫০০ মাইল। ৩,৫০০ মাইল কেন? যদি ৩.৫ লক্ষ মাইলও দূরে হয় কাবা, তবু কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় না। এটা বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত, হারাম, নিষিদ্ধ। কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম, নিষিদ্ধ। কেন? কারণ এই কাবার সাথে আল্লাহ এবং তার রসুলের সম্পর্ক। একটা পাথরের ঘর, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাবা এবং কেবলা হিসেবে আমার আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য কবুল করে নিয়েছেন, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে আদব রক্ষা এবং কাবার সাথে আদব রক্ষার জন্য পৃথিবীর যে প্রান্তে সে থাক, কাবামুখী হয়ে পাছা দিয়ে অথবা মুখ করে পেশাব পায়খানা করতে পারবে না। কেন? কাবা তো সামনে নেই। এই যদি কাবার সম্মান হয়, এই যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এবং ওনার রওজা পাকের সম্মান হয়, তাহলে সেই রওজা পাক, সেই কাবা ঘর পায়ের নিচে পিষ্ট করা আদব? বুঝবেন না, পায়ের নিচে কাবা ঘর থাকা আদব নাকি? বুখারী শরীফে হাদিসে আসছে, যে ব্যক্তি কাবার দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকাবে, সঙ্গে সঙ্গে তার উপরে 20টি রহমত আল্লাহ নাজিল করবেন। তো তাহলে কাবার দিকে তাকানোটাও ইবাদত, রহমত নাজিলের মাধ্যম। তাহলে সেটা সন্তুষ্ট করে পায়ের তলে মারাবো নাকি? পায়ের তলে পারে টারে তারপর নামাজ পড়বো। যে কাবার দিকে মুখ করে সারা নামাজ হচ্ছে না, সেই নামাজেই দাঁড়াচ্ছি কাবাকে পায়ের নিচে রেখে। এরপরেও আমাদের কিছু ভণ্ড মৌলবি কয় এটা আবার হলো, কি হয়েছে, কাবার আর ছবি। কিন্তু চিন্তা করতে হবে, আপনাকে হিসাব রাখতে হবে। আদব আদব যদি না থাকে তাহলে তার কিন্তু ঈমান থাকে না, বেয়াদবের ঈমান থাকে না। বেয়াদবি করতে করতে এক সময় আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হবে। বেয়াদব ঈমান রাখতে পারবে না। এই জন্য আদবটা হলো সবচেয়ে বড়। আরেকটা জিনিস, গণতান্ত্রিক দেশে বাস করেন, গণতন্ত্র নিয়ে বহুত দৌড়াঝাপা করতেছেন, লাসানাজি করতেছেন। গণতন্ত্রের প্যানেল বোঝেন না? যে কোনো গণতন্ত্রের প্যানেলে আছে যে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যে কোনো দেশ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছবিটা যদি কেউ পায়ের তলে পাড়ায়, তাহলে তার নামে মামলা হবে এবং জেল জুলুম হবে। কি কথা বোঝেন নাকি? সে রাষ্ট্রদ্রোহী নামে সাব্যস্ত হবে। কেন? গণতন্ত্রে তো নিয়ে লাচালাচি করেন, গণতন্ত্রের মাইনে তো বুঝি না আমরা। তাহলে একজন মন্ত্রী রাষ্ট্রপতি চোর হতে পারে, বাটপার হতে পারে, ডাকাত হতে পারে, জেনাকার হতে পারে, বদমায়েশ হতে পারে, জালেম হতে পারে, তাগুত হতে পারে, আল্লাহ বিরোধী শক্তি হতে পারে, শয়তান হতে পারে, ইবলিসের দোসর হতে পারে। তারপরও তার ছবিটা পায়ের নিচে রাখলে জেল হবে, জুলুম হবে। তাই এদের সে আল্লাহ এবং আল্লাহ রসুলের শেয়ারগুলি এদের সে মূল্য কম নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি প্রশ্ন, হিসাব রক্ষা করতে হবে। কাবা ঘর, মদিনা শরীফ, মসজিদের ছবি আমাদের পায়ের নিচে থাকবে না। এগুলি ইহুদিদের ষড়যন্ত্র, এগুলি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যে ওরা নামাজ পড়ুক কিন্তু নামাজের মর্যাদাটা যেন না পায়। আর মোবাইল আগে বন্ধ করবেন, এটা হলো। তাহলে আমরা আজকে আলোচনা পর্বে যাচ্ছি, সেটা হলো যে সত্যিকারে পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করতে হলে, আখেরাতে জান্নাত পেতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমতের আওতায় আসতে হলে, নিজের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাতে হলে হক্কানি ওলি মুর্শিদের কাছে বায়াত হওয়া ফরজ। আমাদের আজকের প্রসঙ্গ হলো ওলি আউলিয়ার কাছে বায়াত হওয়া কি? এটা এই নামে কিন্তু ইন্টারনেটে যাবে। ওলি আউলিয়ার কাছে হক্কানি, এটা লিখতে হবে হক ওলিদের কাছে বায়াত হওয়া কি? ফরজ। কেন ফরজ? এই হক ওলিদের কাছে বায়াত হওয়া কেন ফরজ, এটাই আমাদের প্রসঙ্গ। সময় অনেক দরকার। যাই হোক, এখন বিষয় হলো আমরা খুব কম করে বলি যে হক ওলিদের কাছে বায়াত হওয়াটা কি, কেন ফরজ? ফরজ তো অযথাই হয় না। ফরজ হতে গেলে আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লাগবে, কি ঠিক তো? এবার আমরা একটু পড়ি, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস
সাদিকিন। আল্লাহ পাক বললেন, কি বললেন? কোরআন শরীফ 9 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরাতুল বারাআত ইয়ানি সূরাতুত তাওবা, আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ পাক বললেন, কি বলছেন? এ আমার মুমিনেরা, এ আমার ইমানদারেরা, ইমানদার বলে যারা দাবি করো, ইমানদার বলে যারা প্রমাণ করতে চাও নিজেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ডাক দিলেন কাকে? ইমানদারকে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কি জন্য ভয় করব? প্রশ্ন করলাম, আল্লাহ কোন ব্যাপারে ভয় করতে বলছেন? আল্লাহ পাক বললেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, চুচেরা করো না, বিরোধিতা করো না, হয়রানি পেরেশানি মানুষকে করো না, হক্কানি ওলি আউলিয়ার সোহবত নেওয়া থেকে মানুষকে দূরে রাখার অপচেষ্টা করো না। হক্কানি ওলি আউলিয়া যারা সত্যবাদী যারা, তাদের সাথী হওয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করো, এবং তোমরা নিজেরাও হক্কানি ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। আদেশটা কার? আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তাহলে সত্যবাদী ওলি আউলিয়ার সাথী হওয়া। বলবেন হুজুর, প্রশ্ন বলা হলো সত্যবাদীদের সাথী হয়ে যাও, আপনি কেন বললেন ওলি আউলিয়ার সাথী হয়ে যাও? আলেন কুনু মাআস সাদিকিন, ও দুনিয়ার মুমিনেরা, সত্যবাদীদের তোমরা সাথী হয়ে যাও। এই সত্যবাদীতে আপনি ওলি লাগালেন কেন? না, আমার লাগানোর কোনো ক্ষেত্রে আমার পক্ষ থেকে লাগানোর কোনো ব্যবস্থা নাই। ইচ্ছা করে কোনো ফতোয়া দেওয়া যাবে না, ইচ্ছা করে কোনো ব্যাখ্যা করা যাবে না। খুলুন আপনারা কোরআন শরীফের তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজেন, তাফসিরে বাগাবি, তাফসিরে মানিউত তানজিল, তাফসিরে মাদারিকুত তানজিল, সমস্ত বড় বড় তাফসিরের কিতাব খুলুন। এখানে সাদিকিন ইয়ানি আউলিয়ায়ে কেরাম কামা ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফি সূরাতিল ইউনুস আলাইহিস সালাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদী কাদেরকে বললেন? সত্যবাদী কাদেরকে বলা হলো? বলা হচ্ছে তারাই সত্যবাদী যারা নাকি আউলিয়ায়ে কেরাম। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের সূরাতুল ইউনুস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 64, আল্লাহ পাক বললেন, এখানে আয়াত শরীফ 62 থেকে শুরু হয়েছে 64 পর্যন্ত। 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন সূরা ইউনুস আলাইহিস সালাম, তাদের ভয় নাই, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। যেই মানুষগুলি আমার ওলি আউলিয়া হয়ে গেছে, ওই মানুষগুলি তারা সত্য কথা বলতে পারে। সত্য কথা বলার জন্য কত ভয় হওয়া দরকার। সত্য কথা যা বলতে চাইবে তার ভিতরে ভয় থাকবে না, তার ভিতরে দুনিয়ার কোনো শাসক গোষ্ঠীর ভয় থাকবে না, প্রশাসনের ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওই মানুষগুলি কে ভালো বলল, কে মন্দ বলল, কে জেল দিল, কে জুলুম করলো, কে রাগ করে মারার চেষ্টা করলো, আর কে ভালোবাসা দিল, কোনো চিন্তাই তাদেরকে কখনো কাবু করবে না। এমন ধরনের মানুষগুলি হয় আউলিয়া কেরাম। আমার আল্লাহ বলেন, সত্য বলতে গেলে, সত্যবাদের পোস্ট পেতে গেলে ভয় থাকা যাবে না। ভয় যদি থাকে অবশ্যই সে সত্য কথা বলতে পারবে না। আমার আল্লাহ বলেন, ভয় তো তাদের নাই রে দুনিয়ার মানুষেরা যারা আমার আউলিয়া কেরাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা আমার ওলি হয়ে গেল, যারা আমার আউলিয়া কেরাম হয়ে গেল, লা খাউফুন আলাইহিম, আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে তাদের জন্য সার্টিফাই করলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার ওলি আউলিয়া যারা হয় তারা দুনিয়ার কাউকে ভয় করে না, দুনিয়ার কোনো ভয় তাদেরকে পাকড়াও করতে পারে না, দুনিয়ার কোনো চিন্তা তাদেরকে পাকড়াও করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আউলিয়া যারা, তারাই সত্যবাদী। একজন ব্যক্তি যদি সত্য কথা বলতে চায় তাহলে তার ভয় থাকা চলবে? ভয় থাকলে সে সত্যবাদী হবে? মনে করেন যে আমি এ মসজিদের ইমাম, এ মসজিদ তল্লি সহসরি তবলিগি করে, কথার কথা। এখন আমি যদি ভয় করি তাহলে সহসরির বিরুদ্ধে বলতে পারবো? মনে করুন অন্য কোনো জঙ্গি সন্ত্রাসী দল করে, অন্য কোনো 2 নম্বরই দল করে, অথবা নাস্তিক্যবাদের দল করে, অথবা আল্লাহ বিরোধী কোনো কাজ করে, ঘুষ খায়, সুদ খায়, বিভিন্ন রকম হারাম কাজের অত আছে। যদি আমি ভয় করি তাহলে সত্য বলতে পারবো? তাহলে তো তাহলে সত্যবাদী হতে পারা গেল না। কিন্তু যদি সে ভয় না করে তাহলেই সে সত্য বলতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন যে যার ভিতরে ভয় নাই সে সত্যবাদী। আর ভয় কার নাই? আমি সার্টিফিকেট দিচ্ছি, তোমাদের দেওয়া লাগবে না। কার ভয় নাই? সবাই তো বলতে পারে আমি ভয় করি না, লাভ দিয়ে মরে যায়, কয় যে আমি জিহাদ করে শহীদ হয়ে গেলাম। কি কথা বুঝতেছেন নাকি? কিন্তু কারো ওপর জুলুম করতে গিয়ে কেউ শহীদ হয় না, সে জালেম হয়ে মরে। জুলুম করতে গিয়ে কেউ শহীদ হয় না, জালেম হয়ে মরে। যার উপরে জুলুম করা হয়েছে সে শহীদ। যেরকম সুবহানাল্লাহ। এখন তো সব জায়গাতে আমরা বলতে পারি, আওয়াজ দিতে পারি, আমিও ভয় করি না ভাই, কাউকে ভয় করি না, কাউকে ভয় করি না, খালি নাস্তিকের বিরুদ্ধে কথা কই। কিন্তু আমিও যে ধর্মের নামে নাস্তিক সাজিয়েছি এটা আর কই না। কথা বলতো, নাস্তিক 2 প্রকার, একটা হলো অধর্মের নামে নাস্তিক, আরেকটা হলো ধর্মের নামের নাস্তিক। ধর্মের নাম নিয়েও যে হারামকে হালাল করে, হালালকে হারাম করে, ইচ্ছা মতো জীবন যাপন করে, মহিলাদের সাথে ব্যাপারটা হয়, সবই করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, গান বাজনা করে, যাবতীয় হারাম কাজে মশগুল থাকে, তারপরও ধর্মের সুরত ধরে, এরা ধর্মের নামের নাস্তিক। কেন? সে যদি আল্লাহ এবং রসুলকে স্বীকার করত তাহলে সে হারামগুলিকে হালাল করতে পারত না। অধর্মের নামে নাস্তিক, সেটা তো দেখতেইছেনি। অধর্মের নামে নাস্তিক চিনা যায়, ধর্মের নামে নাস্তিক চিনা যায় না। সমস্যা। ধর্মের নামে নাস্তিক 2 নম্বরই কাজ করে, সাধারণ মানুষ মনে করে হুজুর করতেছে, এটা ঠিকই আছে, আমিও করা শুরু করে দেই। হুজুর করতেছে ইসলামী জেনা, আরে জেনায় যদি ইসলামী হয় তাহলে করার সমস্যা কি? আমিও করি। নাউজুবিল্লাহ কন্যা। অধর্মের নামের নাস্তিক জেনা করে, আর ধর্মের নামের নাস্তিক ইসলামের নামে জেনা করে। অধর্মের নামে নাস্তিক খুন করে, আর ধর্মের নামের নাস্তিক জুলুম করে মানুষকে শহীদ হওয়ার নাম করে খুন করে। অধর্মের নামের নাস্তিক যাবতীয় হারাম কাজের অত হয়, হারাম করে, আর ধর্মের নামের নাস্তিক হারামকে জায়েজ করে ফেলে। অধর্মের নামের নাস্তিক টিভি, ছবি, ভিডিওকে তারা স্বাভাবিকতার দাবিতে চালিয়ে যায় পাইকারি দরে, আর ধর্মের নামের নাস্তিক ইসলামী টিভি নামে চালিয়ে দেয়। আমার কথা বুঝে আসে তো? সব নাস্তিক। যে আল্লাহ এবং রসুলকে স্বীকার করে সে কি? আল্লাহ এবং রসুলকে স্বীকার করে শুধু জায়গা মতো, যেখানে গেলে মানুষের মাল পাওয়া যাবে। আর যেখানে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কেউ দেখবে না, সেখানে পাইকারি চুরি করে। তার প্রধান প্রকাশ হলো আল্লাহ যেটা হারাম করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন, এই হারামটা যখন আমার দ্বারা প্রকাশিত হয় এবং তাও আবার অকপটে জায়েজ মনে করে, তখন ওই মানুষের আর ঈমান থাকে না, সে নাস্তিক হয়ে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই তো বলে আমিও ভয় করি না কাউকে। ভয় করি না কাকে? যে ভয় করবে আল্লাহ এবং রসুলকে, সেই ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় পায় না। আর আল্লাহ এবং রসুলকে যে ভয় করে চলবে, সারা দুনিয়ার সকল শক্তি এক হয়ে যাক, অসত্যের সাথে তাকে আপোষ করাতে পারবে না। কারণ আমি কাউকে ভয় করি না, ভয় করি কাউকে? আমার আল্লাহ এবং রসুলকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটাই হলো সত্যিকারের আল্লাহওয়ালা সত্যবাদীদের সিম্পটম। সত্যবাদীদের সিম্পটম বলতে গিয়ে মিস্টার শাহজাহান এত বড় মুঘল সম্রাট হওয়ার পরেও একদিন সে তার দরবারের বিশাল বড় 350 মুফতি মুহাদ্দিসের কাছে প্রকাশ দিল, আমাকে সোনা খচিত পোশাক পরতে মন চায় অথবা রেশমের পোশাক পরতে মন চায়। আপনারা 350 মুফতি মুহাদ্দিস মুফাসসির আমার দরবারে অলঙ্কৃত করছেন, আমার ডান সাইডে বসা আছেন। আপনারা আমাকে কোরআন হাদিস দিয়ে ফতোয়া দিন, এটা আমার জন্য জায়েজ কি না জায়েজ। মুফতি মুহাদ্দিস সকলেই তারা ছিল সত্যবাদী নয়, শুধু মুফতি দাবিদার, মুহাদ্দিস দাবিদার, মুফাসসির দাবিদার, কোরআনের দাবিদার, হাদিসের দাবিদার। এরা শুধু দাবিদার ছিল কিন্তু সত্যবাদী ছিল না। সত্যবাদী যদি থাকতো তাহলে 350 মধ্যে একজন হলেও বলতো এটা চলবে না। কিন্তু 350 বোবা শয়তান। আমার নবীজি বলেছেন দুনিয়ার মানুষরা সাকিতুল হাক্কে শাইতানুল আখরাস, সত্যকে যারা গোপন করে, সত্যকে যারা গোপন করে যায় নিজের দলীয় স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে অথবা ইজ্জতের ভয়ে অথবা মৃত্যুর ভয়ে, সত্য গোপনকারী মুফতি নয়, মুহাদ্দিস নয়, ডক্টর আশরাফ নয়, সত্য গোপনকারী সে দুনিয়াতেও বোবা শয়তান, আখেরাতেও বোবা শয়তান হয়ে উঠবে। বোবা শয়তান সেজে 350 মুফতি মুহাদ্দিস মুফাসসির তারা বলতে লাগলো, ইউ আর এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান এন্ড বাংলাদেশ, এই পৃথিবীর বিশাল একটা অংশ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের আপনি একজন অধীশ্বর, আপনি হলেন এম্পায়ার, আপনি হলেন বাদশাহ। ও বাদশাহ, ও মোগল সম্রাট প্রতাপশালী শাহজাহান বাদশাহ, আপনার খেদমতে বলবো এটা আপনি বাদশাহ হিসেবে আপনার জন্য জায়েজ হবে। কিতাব দেখা লাগলো না, ফতোয়া দেখা লাগলো না, কোরআন পড়া লাগলো না, হাদিস শরীফ পড়া লাগলো না, এট এ টাইমে বলে দিল জায়েজ। বাদশার জন্য যদি জায়েজ হয় প্রজার জন্য তো ডবল জায়েজ হবে। কথা কন না কেন? কারণ বাদশার উপরে শরীয়ত প্রজার চাইতে বেশি কঠিন। প্রজা না খেয়ে অনেক সময় হারাম কোনো জিনিস, একটা মানুষ যদি 3 দিন না খেয়ে আছে, এই সময় সে জীবন ধারণের জন্য মরা প্রাণীর গোশত খেতে পারবে। কথা কি বোঝেন নাকি? খেতে পারবে, মুবাহ হয়ে যাবে, তার জন্য জীবন ধারণের জন্য মুবাহ হয়ে যাবে। কিন্তু বাদশা তো এরকম কন্ডিশনে পড়বে না, এই জন্য বাদশার জন্য আরো কঠিন। ইসলামের শরীয়তে দুনিয়ার সমস্ত মানুষ দারিদ্রতার সবলে পড়ে নামাজ অনেক সময় ছেড়ে যেতে পারে, কিন্তু রাজা বাদশাহ তারা তো বিলাসপূর্ণ, তাদের নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুযোগ কারই নাই, তারপরও তারটা আরো বেশি কঠিন। তাহলে বাদশার জন্য যদি সোনা এবং রেশমের পোশাক যায় যায়, তাহলে প্রজার জন্য আরো ফলাও ভাবে চলবে। কথা ঠিক নেই? বাদশাহ শাহজাহান চিন্তা করলো, এত বড় কথা যখন আপনারা বললেন আমি আজকে চালু করে দিব, আপনারা যে ফতোয়াটা দিলেন মুখে মুখে ফতোয়া দিলে চলবে না, আপনারা আমাকে একটু লিখিত ফতোয়া দিয়ে দেন। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি যেন উত্তর দিতে পারি আমার মুফতিরা আমাকে ফতোয়া দিয়েছে। কারণ আমি তো দায় নেব না। দায় নেবেন? আমি তো দায় নেব না, আপনারা দায় নিয়ে নেন। সবাই বললেন ঠিক আছে, বাদশার ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, যদি এই মুহূর্তে একটু এদিক সেদিক করি চাকরি থাকবে না, চাকরি না থাকলে আমাদের খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যে সকল বিষয়ে খাবার দিতে পারেন বেহিসাবি, এই বিশ্বাস যদি থাকতো তাহলে আমার চাকরি আমাকে জাহান্নামী রাস্তায় নিতে পারতো না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন।
আল্লাহ পাক উত্তম রেজেক দাতা, এইটা যদি বিশ্বাস থাকতো, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, খাবার থেকে শুরু করে জীবন চলার পথের সব জায়গায় আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য সাফিসিয়েন্ট ফর হিম, তার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সকল রাজা বাদশার পাওয়ার ব্যতি রেখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। এই আয়াতগুলির প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে কোন চাকরির ভয়ে, ব্যবসার ভয়ে, অথবা রেজেকের ভয়ে, বিবি বাচ্চা কি খাবে এই ভয়ে, আমি সামনে কি খাবো এই ভবে আমার ইজ্জত যেতে পারে, সম্মান যেতে পারে, আন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সম্মান আল্লাহ পাক এবং তার রাসূল এবং তার মুমিন বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারে না, দুনিয়ার কেউ ইজ্জত নষ্ট করতে পারে না। এই ধরনের বিশ্বাস যদি বান্দার থাকে, ইজ্জতের ভয় তাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে। সব দিকে হিসাব করতে হবে। দুনিয়ার এমন কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই যে আমার পশম পরিমাণ ক্ষতি করতে পারে। এই কথা যখন আমার জানা আছে, তখন কোনো জায়গায় আমার আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে কোনো বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। এটা যদি করে তাহলে সে সত্যবাদী নয়, সাদিকিন নয়, সাদিকিনের অন্তর্ভুক্ত নয়। কাছে লিখিতভাবে তাৎক্ষণিকভাবে তারা দিয়ে দিল ফতোয়া। বাদশাহ বড় কঠিন চালাক, ক্লেভার বাদশাহ, অনেক চূড়ান্ত জ্ঞানী বাদশাহ, যে মানুষটি এতদিনও পর্যন্ত ফরজ নামাজ পড়ার সুযোগ পায় নাই, এখন যাচ্ছেন এমন এক আল্লাহর ওলি সত্যবাদীর কাছে, যার কাছে গেলে যাওয়ার পর থেকে তিনি তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করলেন না। আল্লাহু আকবার বলুন। 350 মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ফরজ নামাজি বানাতে পারে নাই। আর একদিন মাত্র সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, একজন মাত্র আল্লাহর ওলির কাছে গেলেন। কেমন করে গেলেন? অনেক চিন্তা ফিকিরের পর, অনেক ভাবনার পর এই মাত্র তিনি যাবেন। কেমন করে যাবেন? হিসাব রক্ষা করতে হবে। তিনি যাচ্ছেন এমন এক ওলির কাছে, যে ওলির কাছে সামান্য সবুতের কারণে সারা জীবনের জন্য তাহাজ্জুদ গুজার হলে। এক জামানা, পূর্ণমার সাথে, এক জামানা সোবতে বা আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতরাজ শাস সালে তাহাত বেরিয়া, বেহতরাজ শাস সালে তাহাত বেরিয়া। একটা সামান্য মুহূর্ত একজন হক্কানি আল্লাহর ওলির সোহবত নেওয়া, হক্কানি ওলির কাছে গিয়ে বসে থাকা, হক্কানি ওলি আউলিয়ার কথা শোনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস শরীফের ভাষা বয়ান করে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সামান্য মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলিদের সোহবত নেয়, কেন আমার আল্লাহ পাক ওলিদের সোহবত নেওয়া ফরজ করলেন? কুনু মা সাদিকিন কেন বললেন? কেন আল্লাহ বললেন সত্যবাদী ওলিদের সাথে হয়ে যাও? কি জন্য আল্লাহ বললেন? কারণ হলো একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলিদের সাথী হয়ে যায়, ওই বান্দা 60 বৎসর নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল যাকাত, নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, সেই রকম একটা পরিপূর্ণ সওয়াবের মালিক হয়ে যায়। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ কেন যেতে বললেন? কারণটা কি? প্রমাণিত হলো ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়?
আল্লাহওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? চোরের কাছে গেলে কি হওয়া যায়? শয়তানওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? শয়তান পকেটের মধ্যে ঘোরে, শয়তান সব পকেটে থাকে। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। এর পরিষ্কার অর্থ দেওয়া হয়েছে। হক্কানি আল্লাহর ওলিগণ, একজন আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হচ্ছিল, রেওয়ায়েত অনেক আছে, তার মধ্যে একটা রেওয়ায়েতে আমি পাইছি, সেটা হলো হযরত ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারে ওনাকে বলা হচ্ছিল, হুজুর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। আল্লাহ পাক যে বললেন এই কথাটা, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত শরীফে বললেন, এর উপকার কি, এর ফায়দা কি, এর ফুজুয়াত কি, এর ফজিলত কি, আল্লাহর ওলিদের কাছে গেলে কি হবে? খুব ভালো বুঝবেন, আল্লাহর ওলিদের কাছে গেলে কি হবে, এই কথা তাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বলতেছেন, বাবাজি তোমার শরীরে কি বাতাস লাগতেছে? আমার শরীরে বাতাস লাগতেছে। কেন? তোমার শরীরে কেউ তো বাতাস করছে না। আল্লাহর ওলি, আপনার শরীরে পাখা দিয়ে বাতাস করা হচ্ছে, আর আপনার শরীরের পাখা দিয়ে বাতাস যেটা করা হচ্ছে, আপনার নিকটে আমি আছি, আপনার শরীরের বাতাসটা আমার শরীরেও লাগতেছে। ফজিলত পাওয়া গেছে। আল্লাহর ওলি বলেন, রে আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ পাখার বাতাস এইটা যদি কোনো মানুষের উপর করা হয়, আর ওই মানুষের নিকটে যে কেউ থাক, সে মহাশত্রু হতে পারে, ওই মহাশত্রু যদি তার নিকটে থাকে, শরীরের করা পাখার বাতাসটা শত্রুর গায়ে গিয়ে পড়ে। এটাই যদি সত্য হয়, তাহলে আমার আল্লাহ বললেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বললেন, কে বললেন? কোরআন শরীফের 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 56। আল্লাহ বললেন, নিশ্চয় 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 আমার রহমত, আমার শান্তি, আমার বরকত, আমার নিয়ামত আমার নেককার ওলিদের নিকটেই নাজিল হয়। দুনিয়ার পাখার বাতাস যদি তোমার শরীরে লাগে, তুমি আল্লাহর ওলির কাছে থাকার জন্য, আর পাখা বাতাস যার উপর করা হচ্ছে তার কাছে থাকলে যদি পাখার বাতাস পাওয়া যায়, তাহলে যাদের উপর আল্লাহ রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, বরকত নাজিল হয়, তাদের কাছে যে ব্যক্তি যত যাতায়াত করবে, ওই রহমত শান্তি বরকতগুলো তারাও সমানভাবে পেয়ে যাবে। এই জন্য কুনু মা'আস সাদিকিন বলা হয়েছে। তবে সেটিংটা ভুল করা যাবে না, যেতে হবে সত্যবাদী আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি সাজলে তার কাছে নয়, আল্লাহর ওলি হলে তার কাছে যেতে হবে। সাজা এক জিনিস, হওয়ার এক জিনিস। ও সোনার ভাই মুসলমান, কলবান के लिए सारा ही काफी है, जगह से लगाए के लिए दुनिया नहीं है, ये बारात की जा है तमाशा नहीं है, ये बारात की जा है तमाशा नहीं है। अल्लाह अकबर। দুনিয়াটা খেল তামাশার জায়গা না, আল্লাহ এবং রসুলকে মানার জায়গা। আমার আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মত পথ অনুসারে নিজেকে তৈরি করার জায়গা। শুধুমাত্র কোরআন সুন্নাহ যেখানে আমার স্বার্থে খাটবে সেখানে ব্যবহার করব, যেখানে আমার স্বার্থে লাগে না সেখানে ফাইলা দেব, এজন্য নয়, বরং আমার জিন্দেগিটা আমি কোরআন সুন্নাহর আলোকে বানাবো। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে মুমিনের সবচাইতে বড় সিম্পটম। পরিপূর্ণ আল্লাহমুখী হয়ে যাব, কথা ঠিক না? তাহলে চিন্তা করবেন, সেটিংয়ে ভুল করা যাবে না। একই গরু দুই প্রকার, গরু দুটাই, একটা ষাঁড় আর একটা গাভী। আপনি যদি দুধ নিতে চান, গাভীর কাছে যেতে হবে। ষাঁড়ের কাছে যায় যদি কিয়ামত পর্যন্ত কান্দেন, পেশাব পড়বে, দুধ পাবেন না। গরু কিন্তু দুটাই, একটা দেয় দুধ আর একটা পেশাব।
কথা বোঝেন না কি বোঝেন? আপনি যদি রস পেতে চান, খেজুর গাছের গলা কেটে রস নিতে হবে। কিয়ামত পর্যন্ত তপস্যা করলে নিম গাছ থেকে রস পাবেন না। আপনি যদি নাপাক হয়েছেন, পাক হওয়ার জন্য যদি ইচ্ছা করেন, মনে চায় আমি পাক হব, কিন্তু যে বলে আমি পাকই হব না, তার কথা আলাদা। সুরের কথাই আলাদা। আমি পাক হব না, সারা জীবন নাপাক থাকবো, তাক পাক করে কি? কিন্তু পাক হব এই চিন্তা যার আছে, ঘুম থেকে জাগবো এই চিন্তা যার আছে, যে ঘুম থেকে জাগবে না, সব ডাক শুনতেছে, আজান শুনতেছে, ডাক শুনতেছে, তারপরও ঘুমের ভান করে শুয়ে আছে আমি উঠবো না, ওর কাঁটি ভেঙ্গে দেন গুতা দিয়া, তারপরও সে উঠবে না। ওই ঘুমের ভানকারী জাগবে না। ঘুম থেকে যে জাগতে চায়, এক ডাক দুই ডাক তিন ডাক দিলে জেগে যাবে, ঠিক না? ঠিক। যে ব্যক্তি ভালো হতে চায়, যে ব্যক্তি আল্লাহওয়ালা হতে চায়, যেই মানুষটি সত্যিকারে নিজের ভুলগুলি সংশোধিত হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ আল্লাহর পরিপূর্ণ মুমিন বান্দা হয়ে আখেরাতে জান্নাতের কামনা করতে চায়, ওই মানুষগুলিকে বলা হচ্ছে এখনো সময় আছে, সলচাতুরি বাদ দিতে হবে, আমার আল্লাহর জন্য তৈরি হওয়ার জন্য হক্কানি ওলিদের সাথী হতে হবে। যেমন খাঁটি দুধ পাওয়ার জন্য গাভীর কাছে যেতে হবে। ষাঁড়ের কাছে গিয়ে যদি বলেন হায় রে দুধ নিতে আসলাম, পেয়ে গেলাম পেশাব, এটা আপনি ফাঁকিবাজ। আপনি গেছেনই তো ষাঁড়ের কাছে পেশাব নেওয়ার জন্য, দুধের কথা বলছেন কেন? সোনার ভাইজান, গাভীর কাছে দুধ পাওয়া যায় খাঁটি, আর যদি পেশাব পায়খানার ড্রেন দিয়ে দুধ যায়, সারা দুনিয়ার সব মানুষ গাভীকে ছেড়ে দেন, পেশাব পায়খানার ড্রেন থেকে দুধ তুলবেন আর খাবেন। পাক দুধ না নাপাক দুধ? আরো জোরে কোন? ভালো দুধ না খারাপ দুধ? ভালো দুধ না নষ্ট দুধ? আর সোনার ভাই মুসলমান, গাভীর কাছে গেলে এক ফোঁটা দুধ পান খাঁটি, আর পেশাবের ডান দিয়া যদি যায় 1 মণ দুধ, 100 মণ দুধ হলো সেটা খাঁটি নয়, জেনুইন নয়, ভেজালযুক্ত, সেটা হলো পচা দুধ, সেটা হলো 2 নম্বর দুধ, সেটা হলো নাপাক দুধ, এটা পাক নয়। অনুরূপভাবে হক্কানি ওলি আউলিয়ার কাছে গেলে সত্যিকারের আল্লাহকে পেয়ে যাবেন। আর হক্কানি ওলি আউলিয়া বাদ দিয়ে টিভি মার্কা মুনশির পিছে ঢুকলে 2 নম্বর মৌলবি হবে। টিভি মার্কা মুনশির পিছে ঢুকলে ভিডিওওয়ালা, ছবিওয়ালা, টিভিওয়ালা, ব্যাপদ্দাওয়ালা, মহিলাদের সাথে ব্যাপদ্দা হওয়া যে হয়, যে ব্যক্তি বিভিন্ন হারাম কাজে মশগুল হয়ে যায়, ধর্মের নামে সুদ চালায়, ধর্মের নামে ঘুষ চালায়, ধর্মের নামে টিভি চালায়, ধর্মের নামে অন্যায় করে, মানুষের পাছায় আগুন লাগে দিয়ে কয় জিহাদ করতেছি। আর সোনার ভাই মুসলমান, ওই জায়গাতে গেলে ওই যে মার্কা আপনাকে সেই মার্কা বানাবে, যার কাছে যাবেন সে সেটাই দিবে। পাত্রে আছে যা, ঢালিলে পড়িবে তা। ষাঁড়ের কাছে পেশাব আছে, ঢাললে পেশাবই পড়লে ও জীবনে কিয়ামত পর্যন্ত দুধ আপনাকে দিতে পারবে না। ব্র্যান্ডে দুধ যায়, সেটা শুধুমাত্র দেখা যাবে দুধ, কিন্তু দুধ নয়, এর মধ্যে অসংখ্য গণিত পেশাব পায়খানা মিক্সার হয়েছে। টিভির পর্দায়, ভিটিভির পর্দায়, তারপরে স্যাটেলাইটের পর্দায় যাই মৌলবীর ওয়াজ আপনি শুনতেছেন, ওটা শুধু কোরআন হাদিসের লেভেলই দেখতে পাবেন, কিন্তু খাঁটি ইসলাম পাবেন না। 2 নম্বর ইসলাম আপনাকে দিয়ে দিবে। আমার আল্লাহ পরিষ্কার বললেন, সত্যবাদী ওলি আউলিয়াদের সাথী হয়ে যাও। আদেশ হলো আল্লাহর, আল্লাহর আদেশ মানা ফরজ, আল্লাহর নিষেধ ছেড়ে দাও ফরজ। এবার আমার আল্লাহ বললেন কাদেরকে মানবা না? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক বলেন এবার কোরআন শরীফের সূরাতুল কাহফ 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 28, আল্লাহ পাক বললেন কোথায় যাবে তুমি? ওয়াসবির মাআল্লাযিনা ইয়াদউনা রব্বাহু, তোমরা তাদের কাছে যাও যারা আল্লাহকে ডাকে, জোরে কোন সুবহানাল্লাহ,
বিল গুদুবি, যারা আসল সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর জিকিরে যারা মশগুল থাকে, আল্লাহর বিরোধী কাজে যারা মশগুল হয় না, তাদের কাছে তোমরা যাও। ওয়ালা তাহদু হাইনাকা আনহুম, ওই মানুষগুলি থেকে তোমাদের অন্তর যেন দূরে সরে না যায়, আর ওদের সাথে দূরে সরে যাবে তারাই সরে দিবে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ডোন্ট বিলিভ দেম, ওদেরকে তোমরা অনুসরণ করো না। ডোন্ট ওবে দেম, তাদেরকে তোমরা অনুসরণ করো না, আনুগত্য স্বীকার করো না, ওদেরকে বিশ্বাস করো না। কাদেরকে বিশ্বাস করো না, আনুগত্য করো না। ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, তাদেরকে অনুসরণ করো না। কাদেরকে? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা আমার আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহর জিকির দুই প্রকার। এক নম্বর জিকির কলবি জিকির, যেই জিকির করলে বান্দার কলবের মরিচা দূরীভূত হয়ে সে জান্নাতি মানুষ হয়ে যায়। এটা তাসাউফের জিকির। তাসাউফের জিকির দুনিয়ার কোনো মৌলবি শিখাতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, ষাঁড় যেমন দুধ দিতে পারবে না। ভালো করে শুনুন, তাসাউফের জিকির দুনিয়ার কোনো টিভি মার্কা মৌলবি দিতে পারবে না, বরং বুঝবেই না, বলবে এগুলো আবার কি। এখন শরীয়তের জিকিরটাও তো তার মধ্যে জারি নাই। শরীয়তের জিকির হলো নামাজের হুকুম, আজান হয়েছে আর বসে থাকবো না, আমার ভিতরে আল্লাহর জিকির চালু হয়ে যাবে, নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের জিকির হলো ছবি করলে, ভিডিও করলে, টিভি করলে, এই মুহূর্তে আমার হাতে টাইমে সারা পৃথিবীর মানুষ চিনবে, দাম বেড়ে যাবে, আমার 20,000 টাকার জায়গায় 50,000 টাকা ডিমান্ড বেড়ে যাবে রাত। এ ধরনের চিন্তা শয়তান ঢুকায় দেবে, যার কারণে তো ছবি করা দরকার, ভিডিও করা দরকার, টিভি চ্যানেলে যাওয়া দরকার। কিন্তু না, আমার আল্লাহর জিকির যারে হয়ে যাবে না রে না। বুখারীর হাদিসে সিদ্ধ করা হয়েছে, ছবি যেখানে হারাম সেখানে আমি টিভি করব কেন? কেন আমি ভিডিও করব? জিকির জারি হয়ে গেল, ছবি ছেড়ে দিল, ভিডিও ছেড়ে দিল, টিভি ছেড়ে দিল, এইটার নাম হলো শরীয়তের জিকির। এই দুই নম্বর মৌলবি শরীয়তের জিকিরই জানে না, জিকিরই করে না, এ মারেফতের জিকির কেমনে করবে? সোনার ভাই মুসলমান, হাজারো হারাম কাজের ভিতর রত থাকার পরেও বলছে আমি সব। বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আমরা মাথায় আছে বাঁকা তেঁতুল ধরে গাছের মধ্যে লিখে দিয়েছে ল্যাংড়া আমের গাছ। বলুন আপনি, তেঁতুল বলতেছে ট্রিজ নুন বাইটস ফ্রুটস, একটা গাছ দেখলে চেনা যায় না এটা কিসের গাছ, কিন্তু ফল বলে দেয় এটা কিসের গাছ। মাথায় ধরে আসছে বাঁকা তেঁতুল। শরীরের মধ্যে, কাণ্ডের মধ্যে, পাতার মধ্যে যদি আমের গাছ লেখা হয়, এটা যেমন ধোঁকাবাজি। সারা জীবন নবীর দুশ্মন, নবী আমার মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী অমুক তমুক, নবী মাটির মানুষ, নবীর ব্যাপারে হাজার রকমের দুশ্মনী আকীদা পেশন করে। মিলাদ ক্যাম্প চলবে না, তারপরে আপনার মিলাদুন নবী চলবে না, তারপরে আপনার শবে বরাত চলবে না, ফরজ নামাজের পর মুনাজাত চলবে না, অমুক তমুক হাজার রকমের হারাম ফতোয়া দিয়া যেই মৌলবি সারা জীবন আল্লাহ এবং রাসূলের দুশমনী করলো, পক্ষান্তরে হারাম ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, হারাম মহিলাদের সাথে বেপরদা হয়ে জিন্দেগি কাটালো। এরপরে শরীরের আগে, মাথায় আগে, পিছে পাছায়, এমনকি নামের আগে লিখে দিচ্ছে হক্কানি, রব্বানি, অমুক তমুক, ফকফকানি, ফকফকানি মৌলবি। এটা মৌলবি নয়, এটা হলো ষাঁড়। ষাঁড় যেমন কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারবে না, এই 2 নম্বর মৌলবি কিয়ামত পর্যন্ত আপনার সঠিক ইসলাম দিতে পারবে না। সোনার ভাই মুসলমান, প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে নিন। আল্লাহ কেন বললেন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, আর ডোন্ট ওবে দেম, তাদেরকে অনুসরণ করো না, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে। কেন গাফিল হলো? তাও আমার আল্লাহ বললেন কেন গাফিল হয়েছে, কারণটা কি? কি কারণে গাফিল হলো? ওরা তাদের নফসের পূজা করে, মন যা চায় তাই করে, মন বললে করলো, মন বললে করলো না, মনের উপরে ছেড়ে দেয়। এরা নফসের গোলাম, এরা প্রবৃত্তির গোলাম। নফস মানে ইবলিস, ইবলিসের গোলামি করে। ইবলিসের গোলামি করলে প্রতিটি আমল ধর্মের নামে খারাপ হয়ে যায়, ধর্মের নামে সেটাও ধর্ম হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দেন ওয়া কানা আমরুহু ফুরুতা। আর ওদের
প্রতিটা কথা কাজই হবে নফসের তাড়নায়, আল্লাহর পক্ষ থেকে হারাম কাজ, গুনার কাজ, কবিরা গুনাহ, তাদেরকে অনুসরণ যদি করো তোমরাও কবিরা গুনাহগার হয়ে যাবে। এতদিন টিভিকে হারাম জানতে, এখন ইসলামের নাম দিয়ে টিভিকে জায়েজ বলে ফেলবে। এতদিন বেপরদা হওয়া হারাম বলতে, এখন মহিলার সাথে বেপরদা হওয়া জায়েজ বলবে। এতদিন সবই ভিডিও টিভিকে নাজায়েজ বলতে, এখন ধর্মের নামে জায়েজ বলে ফেলবে। এতদিন নবীকে নূর জানতে, এই 2 নম্বর মৌলবীর মাধ্যমে মাটি বলে ফেলবে। এতদিন নবীকে আমার মতো বলতে না, 2 নম্বর মৌলবীর তাড়নায় পড়ে আমার মতো বলে কাফির হয়ে যাবে। এইভাবে করে হাজার হারাম কাজ করে তোমাকে তার মতো একজন পাক্কা ইবলিসের দোসর বানায় ফেলবে। আর সোনার ভাই মুসলমান, এই সত্য কথাগুলো আমরা বলি বলে বাতিল মৌলবীগুলো সব আমাদের পিছনে মিশা কথা কয়, কারণ তাদের সমস্ত ফাঁস হয়ে যায়। কথাগুলি বলা হয় বাতিল, সমস্ত কথাগুলি ফাঁস হয়ে যায়। আমি আবারও বলছি, আমরা কারো পক্ষের নই, কারো বিপক্ষের নই, কোনো মানুষের শত্রু নয়, কারো বন্ধু নয়। আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলবো। বাবার বিরুদ্ধে গেলেও আমরা কখনো তোয়াক্কা করব না। আর আমার মহাশত্রুর পক্ষেও যদি যায় তবু আমি খুশি হব না। আমার মহাশত্রুর পক্ষে গেলেও আমি খুশি থাকব, কারণ আমার আল্লাহকে যে মানে সে আমার শত্রু নয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করবেন, একটু চিন্তা করলে সব পাওয়া যায়। তাহলে আল্লাহ পাক কেন সত্যবাদী ওলিদের সাথী বলতে বললেন? আল্লাহ পাক ওলিয়া উলিয়ার সাথী বলতে বললেন। আমরা তো বলবো যে ওলিয়া উলিয়া কেন, এই যে প্রশ্ন। তাহলে 350 মুফতি ফতোয়া দিয়ে দিল, বুঝতেছেন তো? এতদিন শাহজাহান জানতো সোনা হারাম, এখন মুফতির ফতোয়া দ্বারা সোনা জায়েজ মনে হয়ে গেল। তাহলে শাসক গোষ্ঠীকে খারাপ করে কারা? 2 নম্বর ধর্ম ব্যবসায়ী মৌলবী। আজ বাংলাদেশে নাস্তিকেরা যে ফাটাচ্ছে, এই নাস্তিকদের ফাটানোর সুযোগ করে দিয়েছে 2 নম্বর মৌলবীরা। নাস্তিকরা সত্যিকারের হক্কানি ওলিদের কাছে চেহারার দিকে তাকাবার সাহস করবে না। কিন্তু এরা জানে, নাস্তিকেরা জানে যাদেরকে আমরা ফাটাচ্ছি, যাদের বিরুদ্ধে কাজ করতেছি আজ বাংলাদেশে, ওই মৌলবীগুলো এরা সত্যিকারের ইসলাম মানে না। ইহুদি নাসারা ঠিকই জানে কোনটা ইসলাম আর কোনটা নন ইসলাম। সবাই জানে যারা সত্যিকার ইসলাম মানে না, এদের উপর আল্লাহর গয়বী মদদ আসবে না। সুতরাং নাস্তিকের গোষ্ঠীরা পাইকারি দরে অ্যাকশন নেয়। আমার আল্লাহর ওলি যারা হবে তাদের চেহারার দিকে তাকাতে শয়তানও ভয় পায়। সোনার ভাইরা, আমি আপনাদের খেদমতে বলবো, আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে হবে। যদি হয় জেল হয়ে যাবে, হয় মরণ হয়ে যাবে, হয় ফাঁসি, শহীদ হয়ে যাবে, তাতে সমস্যা কি? এর জন্য ছলচাতুরি 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। আমি যদি অপরাধী হই আমার শাস্তি হবে, আমি শহীদ হয়ে যাব। তাহলে শহীদ হওয়ার এই চিন্তা চেতনা যার মধ্যে আছে, সেই একটা শহীদের নামে, একটা ফাঁসের নামে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করা যায়? অপরাধ যদি আমি না করি, আমি ফাঁসির কাছে ঝুলেছি, আলহামদুলিল্লাহ, আমার অপরাধ নেই, মালিক খলিক রব, আমি অন্যায় করিনি। আপনি দেখেছেন আজকে জালেমরা জুলুম করে তাগুতেরা তাগুত শক্তির মাধ্যমে যেহেতু আমরা খেলাফত কায়েম করতে পারি নাই, আমাদের উপর জুলুম করে ও আল্লাহ মেরে ফেললো। ইমাম হোসেন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে আমি বড় হইনি, ওনাদের যখন শহীদ করেছে ধর্মের নামের এজিদ শয়তান, অনুরূপভাবে আজকে আমিও সেটার বলি হতে যাচ্ছি। আল্লাহ দয়া করে আমার এই শহীদ হওয়াটাকে আপনি সারা বাংলাদেশের মানুষের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমার এই শহীদ হওয়াটাকে আপনি সারা বাংলাদেশে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের ওসিলা বানিয়ে দেন। এভাবে দোয়া করে আরো বেশি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু এক নাস্তিক, ধর্মের নামের নাস্তিক, এক ধর্মের নামে নাস্তিক ও ফাঁসি দেয়, আর 24 প্রকার নাস্তিকেরা তারা ফাঁসি দিতে খুশি, আর ধর্মের নামের এক নাস্তিক ফাঁসি হয়, আর বাদবাকি সারা বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জানমালের হুমকি দিয়া সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ব্যবসার লস হয়ে যায়। এক নাস্তিক বলল, আর সারা বাংলাদেশে। আমার একটি প্রশ্ন, আমার উত্তর দেওয়ার মতো হিম্মতের জগতের কারণ নাই, সেটা হলো বাবা অপরাধ করেছে, বেটা শাস্তি পাবে না। পাবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আমার আল্লাহ বলেন, আমার কোরআন
কোনো বেটা অপরাধ করেছে বাপ শাস্তি পাবে না, বাপ অপরাধ করেছে বেটা শাস্তি পাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে নাস্তিকেরা তারা শাসনের নামে অত্যাচার করলো, পারলে নাস্তিকদের বাসা ঘিরে ফেলুন, কিন্তু রিকশাওয়ালার ভলটিপ খুলে দিলে নাস্তিকের ক্ষতি কি? কথা কন না কেন? মানুষের পাছায় আগুন লাগিয়ে দিলে, মানুষের গাড়ি পুড়ে দিলে নাস্তিকদের কি ক্ষতি হয়? নাস্তিকরা তো নাস্তিকের পথে আছে। এক নাস্তিককে ঠেকাবারে যায় বাংলার মুসলমান আল্লাহ ওয়ালাদেরকে জুমার নামাজ পড়তে বাধার সৃষ্টি করা হয়েছে। এটাই কি ইসলাম? এটাই? এই ইসলাম হলো ষাঁড়ের পেশাব মার্কা, এটা গাভীর দুধ মার্কা ইসলাম নয়। এই জন্য আসুন সত্যিকারের ইসলাম ধরুন, কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে আসুন। যে খেলাফতের প্রথম কথা হবে একমাত্র আল্লাহ শক্তিমান, সর্বশক্তি আমার আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত কি মৌলবীর গোষ্ঠীরা পড়ে না? কোরআন শরীফের সূরাতুল বাকারা 20 নম্বর আয়াত শরীফ 3 নম্বর রুকু প্রথম পারা, আল্লাহ পাক বলছেন সকল ক্ষমতা আমার। সে কি করে ধর্মের নামে গণতন্ত্রের নেংটি ধরতে পারে? যে গণতন্ত্রের সিস্টেমে আছে জনগণই সকল ক্ষমতার উৎস। যে গণতন্ত্রের সিস্টেমে আছে 2 নম্বর সুর বাটপার এমপি মন্ত্রী যদি একটা হারামকে জায়েজ করতে চায়, সারা দুনিয়ার সব মানুষ একটা হলেও জায়েজই হয়ে যায়। আর ইসলামী শরীয়তে আমার আল্লাহর কোরআন বলেছে হারাম। এমপির বাপ খাইলেও হারাম, মন্ত্রীর বাপ খাইলেও হারাম। এটাই আইন। কোরআনের আইন হচ্ছে কারোর জন্য ছাড় নেই। আর গণতন্ত্রের আইনের প্রহসন হচ্ছে যদি আমার দল হয় ছাড়, বিরোধী দল হয় ধরো। কথা না বলছেন? রাগ করতেছেন মনে? ধর্মের নামে গণতন্ত্র চলে কি করে? যে গণতন্ত্রের প্যানেলে যেও না একটা বেশ্যাবৃত্তি অধিকার, নাউযুবিল্লাহি মিন যালিক, বেশ্যাবৃত্তি করে সে জীবন কাটাবে, যৌন কর্মীর নামে অধিকার দেয় গণতন্ত্রের সরকারেরা। আমার ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম জানাবে বিচার। যেখানে নৃত্য শিল্পীর নামে নাচ গান অধিকার, এর বিরুদ্ধে যদি বলে তাহলে আইনে তারা মামলা করতে পারে। আর ইসলামী শরীয়তে নাচ গান নৃত্য শিল্পী গোষ্ঠী সব হারাম। অপরাধ জগৎ শিল্পের নামে অপরাধ জগৎ হারাম। ছবি ভিডিও টিভি মূর্তি হারাম। আর গণতন্ত্রের ছবি মূর্তি টিভি হলো ফরজ, জরুরি। না করলে সে চলতেই পারবে না। কারণ 1 টাকা ব্যয় করছে, 1000 টাকা দেখাবে কেমনে? 999 টাকা পকেটে তোলা লাগবে না? 1 টাকার ইফতার করা, ইফতার করানো সুন্নত। ইফতার করানো কি? আর ছবি ভিডিও টিভি স্যাটেলাইট করে পাইকারি করে অসংখ্য হারাম কাম করে। মহিলা পুরুষ একাকার হয়ে ব্যাপারটা হয়, 1000টা হারাম করে আর সুন্নত পালন করে। এর নাম হলো গণতন্ত্র। তার মানে মানুষ না দেখলে তো আমি ভোট পাবো না, মানুষ না দেখলে আমাকে তো কেউ ভালো বলবে না। ইসলামী শরীয়ত আর গণতন্ত্র ফার ডিফারেন্স। কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ, রাত আর দিন তফাৎ। এই হিসাব হলো গণতন্ত্র আর ইসলামের, রাত আর দিন। তারপরও সেটার নিংটি যারা ধরবে তাদের উপর তো নাস্তিকের পিটুনটা আসবেই। কিন্তু নাস্তিকের পিটুন ধর্মের নামে নাস্তিকের উপর আসে, তার উপর ভিত্তি করে আবার বাংলাদেশের 16 কোটি মুসলমান নির্যাতিত হয়। একদিকে শাসক গোষ্ঠী শাসনের নাম করে দেশের মানুষের ভোট নিয়ে, একদিকে শাসক গোষ্ঠী তারা জুলুম করে, আরেকদিকে শাসক গোষ্ঠীকে ঠেকানোর নাম করে ভাঁওতাবাজি করতে গিয়া ধর্মের নামে, অধর্মের নামে, বিরোধী দলের নামে আবার দেশের মানুষের উপরে জ্বালাও পোড়াও করে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। একদিকে শাসক গোষ্ঠীও ভোট নিল, বিরোধী দলও ভোট নিল, দুইজনই মানুষেরই ভোট নিয়ে চলে, আবার মানুষের উপরই দুই পক্ষই নির্যাতন করে। এই গণতন্ত্র প্রহসনের গণতন্ত্র, এটা হচ্ছে চালবাজি ঠকবাজির গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। যে আব্রাহাম লিঙ্কন ফাদার, সে ইহুদি ফ্রম হিজ মাদার অ্যান্ড খ্রিস্টান ফ্রম হিজ ফাদার। তার বাপ হলো খ্রিস্টান, মা হলো ইহুদি, 2 ধর্মের 2 বাপ মাও। তার মানে সে নিজেই অবৈধ সন্তান। তার তৈরি করা গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র বানাই ফেললেন। তার তৈরি করা গণতন্ত্রকে আমরা না, আমার বাংলাদেশে ইসলামী খেলাফত আসবেই টুডে অর টুমরো, তবে গণতন্ত্রের মাধ্যমে নয়। এটা আসবে কোরআন সুন্নাহর খেলাফত আলা মিনহাজের নবুয়তের মাধ্যমে আসবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? তাহলে এগুলি জুলুম, গণতন্ত্রের জুলুম আছে। ইসলামী শরীয়তে কোনো জুলুম নেই। গণতন্ত্রের জুলুম করাটাই অধিকার। একদিকে সরকার জুলুম করবে,
আরেকদিকে বিরোধী দল ধর্মে হরতাল, লং মার্চ, এটা ওটা নামে মানুষের উপর জুলুম করে। দুটাই জুলুম, দুটাই কি? আরে কথা বল না, কি? একজনও ঠেকাবার যায় আরেকজনের ঠ্যাং ভাঙিয়ে দেওয়া জুলুম না? তুমি তার ঠেকাও। বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার বাড়ি ঘেরাও করো, কত পারো? তা তো পারো না। ওই রিক্সাওয়ালার ভলটিপ খুলে দিচ্ছ নাকি? এটা আমার ইসলাম শিখাইছে? তাহলে তো বুঝতে হবে, সত্য কথা বললে তো আঘাত লাগে। ইসলামী শরীয়ত আর গণতন্ত্র কালফার ডিফারেন্স। ওখানে নারী নেতৃত্ব অধিকার, বিরোধিতা করলে সে ওখানে যেতে পারবে না। আর ইসলামী শরীয়তে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারী নেতৃত্ব সম্পূর্ণরূপে হারাম। কথা বুঝে আসতে হবে। সেখানে জুলুম করায় অধিকার, জ্বালাও পোড়াও, হরতাল করা, লং মার্চ করা বিরোধী দলের অধিকার গণতন্ত্রের প্রহসনে। আর ইসলামী শরীয়তে এগুলো সব হারাম। তাহলে যেখানে গেলে আমি অন্যায় করতে হয়, অন্যায় দিয়ে অন্যায় তোলা যায়? আরে ভাই, আপনার শরীরে একটা পায়খানা লাগছে, পায়খানা তুলবেন কি পায়খানার ঠেলা দিয়ে? এক পায়খানা লাগছে, আরেক পায়খানা ঠেলা মারলেন, এক পায়খানা দৌড় দিল, গোটা শরীর মেখে গেল। আমার কথা বোঝেন তো? অন্যায় দিয়ে অন্যায় উঠবে না, অন্যায়কে তুলতে হবে ন্যায় দিয়া, পায়খানাকে তুলতে হবে পাক পানি দিয়া। এই জন্য আসুন, আমার ইসলাম, এই ইসলাম ঠকবাজি চালবাজি করার কোনো অধিকার আমার ইসলামে নেই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক সূরাতুস সাফের ভিতরে বলেন, সে মৌলবি হোক, মুন্সি হোক, চেয়ারম্যান হোক, ডাক্তার হোক, যে কেউ হোক, ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, চোর হোক, বাটপার হোক, আল্লাহর ওলি পিসাব দাবিদার হোক, যে অন্যায় করে জালেম, কি জালেম, ইন্নাল্লাহ, ভালো করে শোনেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে, অন্যায়কারীদেরকে, জুলুমবাজদেরকে হেদায়েত দেন না। তাহলে হেদায়েত দেন না, হেদায়েত যে পায় না সে জান্নাতি না জাহান্নামী? তাহলে আমিও জুলুম করব? চোর আমার উপর জুলুম করবে, আমি জুলুম করব চোরের উপরে? আমার ইসলামী শরীয়ত হলো কোরআন সুন্নাহ বুঝিয়ে দিয়ে মানুষকে আল্লাহওয়ালা বানান। আজ আমার বাংলাদেশে আজকে প্রায় 1 থেকে 1.5 কোটি আলেম বাস করে। এই আলেমগুলা যদি 2 নম্বরই পথ না ধরে, তারা যদি এক একজন 10টা করে মানুষ তৈরি করতো, ধর্মের নামে গণতন্ত্র প্রহসন না করে, চালবাজি না করে, ওই সুদদের সাথে এক না হয়ে, একজন বাপের পূজারী বাপের ছবির পূজা করে, আর একজন স্বামীর পূজা স্বামীর পূজা করে, এই 2 পূজারীর নেংটি ধরার সুযোগ কোনো আলেমের নাই। ভালো করে শুনুন, এই 2 পূজারীর নেংটি ধরার সুযোগ কোনো আলেমের নাই। আজকের আলেম ওলামা, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বাংলাদেশ ভরা, তারপরও পিটানি খায়, নাস্তিকের পিটানি খায়, জুতা ফালে ফালে দৌড় দেয়। কেন? কারণটা কি? আমাদের সিস্টেমে ভুল। গেছি গাভীর কাছে দুধ নেওয়ার জন্য নয়, ষাঁড়ের কাছে দুধ নেওয়ার জন্য। এই জন্য আমাদের সিস্টেম ভুল হয়ে গেছে। ষাঁড়ের কাছে গিয়ে যেমন পেশাব পাওয়া যায়, এই 2 নম্বরের কাছে গেলে তাই পাওয়া যাবে। আজকে সব আলেম ওলামা এক হয়ে 10টা করে মানুষ যদি ধর্মের নামে গণতন্ত্র না করে, এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা 10টা করে লোক যদি তৈরি করতে পারি, 1 কোটি মানুষ তৈরি করবে 10 কোটি মানুষ। আর এই 10 কোটি আর তারা হলো 1.5 কোটি, 11.5-12 কোটি মানুষ যদি এত টাইমে গণতন্ত্রের প্যানেলকে অস্বীকার করে খেলাফতের ডাক দিয়ে দেয়, সমস্ত আর্মি, বিডিআর, র্যাব আর ভ্যাট কেউ বাঁচাতে পারবে না। খেলাফতের পতাকা পথ পথ করে উঠবে। ওই 10-12 কোটি মানুষের একটাই টার্গেট, কয়টা মারবি? আমরা বের হয়েছি আমার আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। হয় মরব, শহীদ হব, নয়তোবা গাজী হয়ে খেলাফত কায়েম করব। এই টার্গেট কার আছে? হরতালক দেয়, কয় যে এটা জিহাদ। আবার 1.5 জন পুলিশের ভয়ে দেয় দৌড়। পুলিশের ভয়ে যে দৌড় দেয়, সেটা এটা জিহাদকারী নাকি? পুলিশের ভয় তো করো সুর। কথা কন না কেন? চোর তো পুলিশের ভয় পালায়। একটা পুলিশ আসতেছে, 1000 চোর দৌড়। আর 1000 পুলিশ আসবে, একজন আল্লাহওয়ালা তার জায়গায় বসে থাকবে। কি করবি তুই? করে না? আমার জীবন তো 2 বার যাবে না, 1 বার যাবে। তোর হাতে যদি জান থাকে, আমার যদি তোর হাতে শহীদ লেখা থাকে, তাহলে সমস্যা কি? তোরা গুলি কর, মার।
কিন্তু আমি কথা বলবো আমার আল্লাহর জন্য। মালিক আমাকে বাঁচালে বাঁচবো, না বাঁচলে দরকার নেই। আমার মালিকেরই যদি দরকার না হয় পৃথিবীতে আমার থাকার, আমার এত ঠেকা কি? কেন জোর করে বেঁধে থাকতে চাইবো? এই টার্গেট যদি 12 কোটি মানুষের হয়, সারা বাংলাদেশ গুলি করে ঠেকাতে পারবে? পালাই যেতে পারবে? হরতালের নাম দেয় জিহাদ। মানুষের উপর জুলুম করে 5 হাত আগুন লাগিয়ে দিচ্ছে আর করে জিহাদ। এটা কি জিহাদ? ইসলামী অন্যায় নাকি? ইসলামী অন্যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিহাদের টার্গেট হলো, ভালো করে শুনুন, হাদিস শরীফের টার্গেট, কোরআন শরীফের টার্গেট, মাইয়ার তাদিদ আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ পাক বলেন, যারা জিহাদের ময়দানে গেল তাদের টার্গেট 2টা, হয় শহীদ হবে নয়তো গাজী হয়ে ফিরে আসবে। থার্ড কোনো টার্গেট থাকবে না। পালানোর কোনো সুযোগ জিহাদে নাই। যখন আপনি জিহাদের ডাক দিয়েছেন পালাতে পারবেন না। যেই পালালো সে মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যখন তখন হরতালও জিহাদ, লং মার্চও জিহাদ, সবই জিহাদ। তাহলে ইনকে পুলিশের ভয়ে পালে গেলেন, তো কয়বার মুরতাদ হোসেন? মুরতাদ মানে তো ইমান থেকে নষ্ট। নাউজুবিল্লাহ কন? সবের নাম জিহাদ হয় না। যে যেটা করে করুক, আমাকে সত্য কথা বলতেই হবে। সেই সত্য বলার জন্য অধিকার যদি আমার আল্লাহ দিয়ে দেন, দুনিয়ার কেউ আমার অধিকার নষ্ট করতে পারবে না। 350 মুফতির কাছে বলে, রে মুফতিরা, তোমরা যে আমাকে এইভাবে করে লিখিত দিলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মতো একজন মানুষ আমার দরবারে থাকে রে, যিনি হলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ তিনি, আমার দিল্লির শাহী মসজিদের ইমাম। ওই ইমামের সিগনেচার আমি দেখতে পাচ্ছি না। ওনার সিগনেচার না থাকা পর্যন্ত আমি মোগল সম্রাট যত বড় হই না কেন, আমি শাহজাহান তোমাদের ফতোয়া বিশ্বাস করি না। আল্লাহু আকবার বলুন। ওলির দরকার সবারই। 350 মুফতির বুদ্ধি সে বিশ্বাস করতে পারতেছে না, এক ওলির সিগনেচার না থাকার কারণে। দৌড়তে যায় মিস্টার শাহজাহানের যত প্রকার যত রকমের চিন্তা, যত রকমের বিশ্বাস হযরতে মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির উপরে, 350 মুফতির তো সে বিশ্বাস নাই। তারা বলতেছিল উনি তারা ভণ্ড, উনি তো একটা প্রতারক, উনি তো বিতর্কিত, তার মানে সত্য কথা কয় এটাই দোষ। এ সোনার ভাই মুসলমান, আজকে শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী বিতর্কিত নয়, আজকে শুধু আওলাদের রাসূলগণ বিতর্কিত নয়, আজকে ওলি আউলিয়াগণ বিতর্কিত নয়। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যারাই সত্য বলেছেন, যারাই বাতিলের সাথে আপোষ করে নাই, তারাই বিতর্কিত হিসেবে কাফির বাতিলের পক্ষ থেকে ফতোয়া পাইছে। এটাই সুন্নাত, 100 শহীদের মর্যাদা। এই জন্যই বড় মজা লাগে, যারা যত বিরোধিতা করবে আমার আল্লাহর কুদরতের কাছে ততই মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে কেন যেতে হবে? তিনি একা মানুষ। আমরা তো 350 মুফতি, আমরা ফতোয়া দিলাম, তারপর আপনি মানবেন না? না না না, তোমাদের ফতোয়া আমি মানবো না। ওনার সিগনেচারের প্রয়োজন। সবাই ইচ্ছা না থাকার পরেও আল্লাহর ওলির কাছে গিয়ে ধরে ফেলেছে, ও আল্লাহর ওলি, আপনার একটা সিগনেচারের দরকার। আমরা বড় ব্যথায় আছি, একটা ফতোয়া দিয়ে ফেলেছি, ফতোয়াটাতে আপনি একটা সিগনেচার দিয়ে দেন। কি ফতোয়া দিলেন আপনারা? এইটা হাই হাই করছেন কি? ইসলামী শরীয়তের একটা হারামকে জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে। এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে? সুবহানাল্লাহ। মারাত্মক। এরা ছোট করে দেখতেছে, ছোট। জীবন বাঁচান ফরজ। কি কন? জীবন বাঁচা ফরজ না ইমান বাঁচা ফরজ? যায় যাবে জানতা হে, জানের চাইতে ইমান বড়। ইমান যদি না থাকে 22 লাখ জীবনের 4 দাম নেই। এরা জীবন বাঁচাচ্ছে, ব্যবসা বাঁচাচ্ছে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে যাও, বাড়িতে চলে যাও। আগামী শুক্রবার জুমার দিন যিনি ফতোয়া চেয়েছেন মিস্টার শাহজাহান, যার ভয়ে তোমরা ফতোয়া দিছো, উনি আমার সামনে থাকবেন। তোমাদের চিন্তা নাই, কন্ট্রোল আমি করবো। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান আমার খুতবা শুনবে, আর তোমরা 350 মুফতি খুতবা শুনবে। ওই খুতবার ভিতরে আমি ফতোয়াটা দেব, আমি সিগনেচার দেব না।
চারদিকে পড়ে গেল, খবর হয়ে গেছে রে। ওরা 350 চিন্তা করছে এখন যে ফতোয়া দিবে আমাদের শেষ। লাখ লাখ মানুষ আসবে, চতুর্দিকে লক্ষ জনতার ভিড়, দিল্লির শাহী মসজিদের প্রাঙ্গণ ভরে গেল। ঘিরে সবার কাছে এই কথাটা বলে দিবে, আমরা তো সবাই মানুষের কাছে ধরা খাবো। আগে থেকে বাদশাহ শাহজাহান বিভিন্নভাবে ফুসনান শুরু করলো, আপনি কি করলেন? দরকার ছিল, আমরা একাই তো যথেষ্ট ছিলাম। কথা বলছেন না? মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিল, তখন তৎকালীন সময়ে মিডিয়াতে ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? আগামী শুক্রবারে একটা মিথ্যা রাষ্ট্র নিল, যাতে করে কিছু বলা না যায়, কিছু যেন উনি করতে না পারে। উনিও তো শুনবেন, হযরতে মোল্লা জিয়ানও তো শুনবেন খবরটা। কি বলল? যে মোল্লা জিয়ান রহমতুল্লাহ ফতোয়া দিবেন ইসলামী শরীয়তে বাদশাহ শাহজাহানের জন্য রেশমের পোশাক এবং সোনা পরা জায়েজ। আগে ক্লিয়ার করে নিচ্ছে, রাস্তা ক্লিয়ার। উনি শুনবে, তাহলে আর বিতর্কিত আর ফতোয়া দিতে পারবে না। নাউজুবিল্লাহ কর। এ কথা শুনে মানুষের আরো ঢল নামলো, কারণ আল্লাহর উলির দেশ, ডিসকাপ ছাপকনিন ভারত পাকিস্তান বাংলাদেশ আল্লাহর উলির দেশ। সব মানুষের ভাবলেন কোন ফতোয়া দিয়ে? বুখারী শরীফে হাদিস দিয়ে শোনা হারাম পুরুষের জন্য, এই কি ফতোয়া দিয়ে শোনা জায়েজ করবে? জানা দরকার আছে না? সব মানুষ হাসে ভুঁড়ি জমালো। আল্লাহর উলি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, আমার কাছে ফতোয়া চাওয়া হয়েছে, ফতোয়া আমি দেয় নাই। কি ফতোয়া দিচ্ছে শুনুন। ফতোয়া চাওয়া হয়েছে, একটা ইসলামী শরীয়তের হারামকে হালাল বলা হয়েছে। সুতরাং যে বা যারা, অর্থাৎ মিস্টার শাহজাহান ফতোয়া চেয়েছেন এবং যে বা যারা ফতোয়াটা জানার পরেও দিয়েছেন, অর্থাৎ 350 মুফতি, মুস্তাফতি আর মুফতি দু কাফের অন্ত। মুফতি এবং মুফতাফতি অর্থাৎ বাদশাহ শাহজাহান এবং 350 মুফতি সব কয়টা কাফির হয়ে গেছে। আমি বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা বাদশাকে চিন্তা করে না, তারা দুনিয়ার কোনো শাসক গোষ্ঠীকে চিন্তা করে না, তাদের চিন্তা আল্লাহ এবং রাসূল, যার কারণে দুনিয়ার সব চিন্তা আল্লাহ পাক তাদের থেকে দূরে সরে দেন, তাদেরকে আল্লাহমুখী করে নেন, আল্লাহ পাক কন্ট্রোল করেন। আল্লাহর ওলি প্রকাশ দিয়ে দিলেন, কেন আমি দিলাম শুনুন। ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালালুন কুফরুন। সকল কিতাব একমত, কোরআন সুন্নাহর ভাষায় যেটা হারাম হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। এটাকে যদি কেউ হালাল বলে তাহলে কোরআন সুন্নাহ অস্বীকারী, তারা কাফির। আর কোরআন সুন্নায় যেটাকে জায়েজ বলা হয়েছে, এটাকে কেউ যদি নাজায়েজ বলে তাহলে কোরআন সুন্নাহকে অস্বীকারী কাফির। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে মোল্লা জিয়াউর রহমতুল্লাহ ফতোয়া এমনভাবে চলে গেল, কোনো শক্তি তাকে ভয় দেখাতে পারল না। মিস্টার শাহজাহানের মাথা নত হয়ে গেল, 350 মুফতির মনে চোখ মুখ লাল হয়ে গেল, মুরগি পাড়া ডিমের মতো, না ডিম পাড়া মুরগির মতো, বোঝেন তো? লাল হয়ে গেল। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কাফির ফতোয়া দিল। অ্যাকশন নিতে গেলেই ধরা, অ্যাকশন নিতে গেলেই ধরা। কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমাদের গুলার অ্যাকশন নিতে গেলে তো এক লাফ দিয়ে জেল থেকে চাঁদের উপর চলে যায়। আমি কই যে জেলখানা থেকে তার বাড়ি মাত্র 10 কিলোমিটার দূরে, তার বাড়ির পাশে মধুবাগ মাঠে আমি মাহফিল করেছি, সেখানে প্রায় 50-60টা হরণ ছিল বাড়ির সাথে। তো জেলখানা, কেন্দ্রীয় জেলখানা থেকে আপনার ইয়া পর্যন্ত মাত্র 10-12 কিলোমিটার রাস্তা। তো 10-12 কিলোমিটার রাস্তা পার হয়ে আসে, বাড়ির গদি ছুঁয়ে থাকা পারলো না, চাঁদত লাফতে গেল 30 লক্ষ মাইল দূরে। নাউজুবিল্লাহ পড়ুন। কত বড় গাদ্দার হলে মানুষের মনের মধ্যে চিন্তা চেতনা ধুলে দিয়ে অন্যায় করার পথে মানুষকে লেলিয়ে দেওয়ার জন্য এত বড় মিথ্যাবাদী একমাত্র গাদ্দার ছাড়া কেউ হতে পারে না। লাভ দিয়ে চাঁদত চলে যায়। চাঁদত যা লাগবে কেন? আল্লাহর ওলি যেই হবে সে লাভ দিয়ে বাড়ি চলে আসবে। দেখবে নাস্তিকের বাচ্চারা, জালেমের তাগুতের বাচ্চারা, এরা দেখবে বাপ রে, যে ওলিক ধরে নিয়ে আসে থুইছি, জেলেতি থাকতেছে না, বাড়ির যা শুয়ে থাকতেছে, দরকার নাই বাবা, ছাড়ে দাও। কথা ঠিক না? ঠিক। কিন্তু চাঁদত যাওয়া লাগবে, তার ফটো শ্যুট করে ইন্টারনেটে ছবি চাঁদের মধ্যে ঢুকে দেওয়া লাগবে। এত 2 নম্বরই ছলচাতুরি মানেই হলো তোমরা 2 নম্বরই দল। কোরআন সুন্নাহর নামে তোমরা নাস্তিক। চিন্তা করো না, আমরা কোনো শক্তি আমাদেরকে ভয় দেখাতে পারবে না। আল্লাহর ওলির বিরুদ্ধে এবার ফতোয়া জারি হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে ফতোয়া হচ্ছে। কি ফতোয়া হলো? ওনাকে কাফির ফতোয়া দিচ্ছে, ওনাকে মারতে হবে, ওনাকে শুলে চড়াতে হবে। নাউজুবিল্লাহ।
কথাটা ইন্টারনেটে যাবে, অসম্পূর্ণ কথা গেলেও তো হবে না, ফ্রি করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের টাইম কিন্তু নষ্ট নয়। অনেকে আবার বলে যে হুজুর নামাজের টাইম চলে গেল। নামাজের টাইম চলে যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও কোনো ঘড়ি ফলো করেননি। করছেন নাকি? তিনি টাইম দেখাচ্ছেন তিনটা। কয়টা? একটা হলো ফার্স্ট ওয়াক্ত, আরেকটা আওসাত মধ্যম ওয়াক্ত, আরেকটা লাস্ট ওয়াক্ত। লাস্ট ওয়াক্ত দিয়ে ফার্স্ট ওয়াক্ত দিয়ে নামাজের শুরু করেছেন, আওসাত ওয়াক্তটা উত্তম বলেছেন, আর পরের নামাজের আজান হওয়া পর্যন্ত আগের নামাজটার লাস্ট ওয়াক্ত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোনো সময় এমনটি সুযোগ নেই, মনে করবেন না যে আমার আসর নামাজ হইল না, হেরে এই হলো বোধহয়, নামাজ বোধহয় শেষ হয়ে গেল। মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি সময় পাইলে আসর পড়ে নেবেন। যখন নামাজ চলে গেছে, আপনি কাজে ব্যস্ত আছেন, পড়েননি নামাজ, আসরের নামাজের আগ পর্যন্ত আপনার নামাজ কাজা হবে না। যখনই সময় পাবেন আপনার পড়ে নিতে হবে। এটা ভালো করে মনে রাখেন। নামাজের ওয়াক্ত তিনটা। কয়টা? তিনটি। তবে তিনটি ওয়াক্তের মধ্যে জুমার দিনে ওয়াক্তটা হচ্ছে যেই মসজিদে জোহর নামাজ যে সময় হয় সেই সময়ের একটু পরে পড়া খাস সুন্নত। আমরা একটু পরেই পড়ি, কি কোন কষ্ট হবে? আমি ইন্টারনেটে যেহেতু কথাটা যাবে, আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া কি ফরজ। কেন ফরজ এটা বলা উচিত। আমরা বলে দেই, সারা পৃথিবীময় মানুষ জানবে, শুনবে। যার কপালে আল্লাহ হেদায়েত রাখছে সে সঠিক পথ পাবে, আর যার কপালে হেদায়েত নাই তার ব্যাপারে আমার কোনো দায়ও নাই। একটু চিন্তা করুন, হঠাৎ করে দৌড়ে আসে মিস্টার আওরঙ্গজেব, সুবহানাল্লাহ, ও আল্লাহর ওলি দয়া করে পালিয়ে যান। আল্লাহু আকবার। যেমন বাংলাদেশ থেকে বাচ্চু রাজাকার পালাইছে। খেরে তুই যদি আল্লাহওয়ালাই হোস, শহীদ হওয়ার হয়ে পালাবি কেন? কথা বোঝেনি নাকি? পালাইনি? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিন পালাই নাই। সারা দুনিয়ার সব সামনে দাঁড়িয়ে থাকবে, আসি তোর সামনে, তোরা 2 নম্বরই থাকতে পারলে আমি 1 নম্বরই থাকতে পারবো না? তোরা 2 নম্বরই রাস্তা আল্লাহর দুশমনের কাজে জান দিতে পারবি বেটা, আমার আল্লাহর জন্য আমি জান দিতে পারবো না। তো অমন জান রাখার দরকার কি? গলায় দিতে মর। আল্লাহর জন্য জীবন দেবো, তো দেবো না কার জন্য? কার জন্য জীবন দেবো? কিসের ভয়? সারা জীবন 2 নম্বরই করছে। এনটিভির মধ্যে বসে সারাদিন কয় ভকর ভকর করে, কি কয়? বেদাত, দোয়া করা যাবে না। এই বাচ্চু রাজাকার বোঝেন নাকি? বাচ্চু রাজাকার সারা জীবন ফতোয়া দিল, বেদাত, মিলাদ বেদাত, এটা বেদাত, সেটা। বাংলাদেশে আহলে হাদিসের মানে আহলে হাদিস যেটা মানে লামাজহাবি দল, তাদের সেক্রেটারি এটা, এই যেটা পালাইছে বাচ্চু রাজাকারটা, এটা সারা জীবন বেদাত, মুনাজাত বেদাত, ফওয়ারাত বেদাত, ঈদ ইবনে নবী বেদাত, এটা বেদাত। কে রে সুর, তুই নিজেই হারামের মধ্যে মশগুল, তুই বেদাতে বুঝিসটা কি? তুই হারাম শয়তানের বাক্সের মধ্যে ঢুকে আসিস। শয়তানের বাক্সের মধ্যে আল্লাহর ওলি থাকে নাকি? শয়তানের বাক্সের মধ্যে শয়তান থাকে। ওরা ধর্মের না, তোরা ধর্মের নামে আর অধর্মের নামে। কথা ঠিক না বে ঠিক? এরা পালাইছে। যাক, আল্লাহর ওলিকে বলা হচ্ছে, হে আল্লাহর ওলি আপনি পালিয়ে যান। কেন ঔরঙ্গজেব, কেন পালাবো? কারণটা কি বুঝিয়ে দাও। ও দরদি আল্লাহর ওলি, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, আলমান উমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে তার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার জান্নাত হয়। হে আল্লাহর ওলি, আমার বাবাকে 350 মুফতি মুহাদ্দিস মাথা খেয়ে ফেলেছে। আমার বাবা আপনার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে মন্তব্য করেছেন। তাড়াতাড়ি যান, পালিয়ে যান, পালিয়ে যান। রে আওরঙ্গজেব, 1 লোটা পানি আমাকে দাও। পানি কি হবে? নামাজের সময় তো হয় নাই, ওযু করে কি করবেন? আমি দেখতে চাই তোমার বাবার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি। এ আওরঙ্গজেব, দে 1 ফোঁটা পানি দে। আমার আল্লাহর কুদরতি ঘোষণা হয়ে যায়, ও আমার ওলি আপনি জানিয়ে দেন, নিজের বাবা বাদশার বিরুদ্ধে চলে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ও আমার ওলি বলে দেন, বাদশাহ শাহজাহানের 4 জন ছেলের দ্বারা সুজা আওরঙ্গজেব মুরাদ, এই 4 জনের 3 জন তার মসনদ পাবে না, পাবে না, পাবে না। আমি আল্লাহ কুদরতওয়ালা হকের পক্ষে প্রাধান্য দেওয়ার কারণে
বাদশাহ আওরঙ্গজেবকে বাদশাহ আলমগীর উপাধি দিয়া তার বাবার মসনদের জন্য কবুল করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলুন। হকের পক্ষে রায়, বাপের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে, ফকিরের পক্ষে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন আমি হাত তুলবো আল্লাহর কাছে, দৌড় দেয় আয় আমার আব্বা, যে ওলির বিরুদ্ধে আপনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গ্রেপ্তার করা লাগবে না। তাকায়ে দেখেন আপনার ময়ূর সিংহাসন থরথর করে কাঁপতেছে। চতুর্দিকে তাকায়, দেখো তো দেখো ভূমিকম্প হচ্ছে কিনা। না না না, ভূমিকম্প হয় না, শুধু ময়ূর সিংহাসন কাঁপে। বাবা যদি এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানা বন্ধ না করেন, আল্লাহর ওলি এখন নামাজে দাঁড়ান নাই, এখন আমার আল্লাহর কাছে হাত তোলে নাই। আপনার ময়ূর সিংহাসন শুধু নয়, আপনার পুরা মসনদ তছনছ হয়ে যাবে। আল্লাহর ওলি কাকে বলে? মিস্টার শাহজাহান বলে বাবাজি রে, আমার ছোট ছেলে হয়ে তুই আমার দৃষ্টি খুলে দিয়েছিস রে। আমার মনটা ভুলে গিয়েছিলাম, হকের বিরুদ্ধে কথা বলা যায় না। আর নয় আর নয়, চল যাই ওলিকে গ্রেফতার নয় 350 গ্রেফতার কর, আর ওলির কাছে গিয়ে আমি মুরিদ হয়ে যেতে চাই। মুরিদ হওয়ার পরে আল্লাহর ওলির কাছে তওবা করে, ও আল্লাহর ওলি ভুল করে ফেলেছি, তওবা করে দেন। তওবা করার পরে নামাজি মুসলমান হয়ে গেল। ওই দিন থেকে মিস্টার শাহজাহান মৃত্যু পর্যন্ত কোনোদিন ফরজ নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ কাজা করে না। আল্লাহু আকবার বলুন। পরবর্তী অ্যাকশনে হযরতে বাদশাহ আলমগীর তিনি চলে আসলেন সিংহাসনে। ভাইরা আমার, অনেক কথা, এক কথায় আমরা বুঝি আল্লাহর ওলিদের সোহবত নেওয়া কেন ফরজ। আমার আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, বেসাল শরীফ লাভ করে হায়াতুন নবী হিসেবে, জিন্দা নবী হিসেবে তিনি কবরে যখন আল্লাহর দিদারে থাকবেন, তখন তোমরা ওনার পথে যারা থাকবে সেই ওলিদেরকে মেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলিদেরকে মেনে নাও। কোরআন শরীফের 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা আয়াত শরীফ নম্বর 60, এই আয়াত শরীফের ভিত্তিতে হক্কানি ওলিয়া উলিয়াদের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের গোলাম হয়ে যাওয়া ফরজ। আল্লাহু আকবার জোরে বলুন। অসংখ্য কথা ছিল, আসুন এর ব্যাখ্যা নিয়ে আমরা সামনের জুমাতে আবার করব, যে হক্কানি ওলিদের কাছে কেন ফরজ, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আমরা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন, এটা ফার্স্ট পার্ট থাকবে, সেকেন্ড পার্টে এটা আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন হক্কানি ওলিয়া উলিয়ার সোহবত নিয়ে পৃথিবীতে আমরা খেলাফত কায়েমের প্রচেষ্টা চালিয়ে আমরা যেন জান্নাতি হতে পারি। সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমাত সালাকাত সুন্নাত